গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মর একটা, আমার তো হয় একটা একটাই যায় স্যার, বাকিটি যায়। এরকম দৃশ্য এখনো ভুলেনি দেশের মানুষ। এর মধ্যে বিবিসির ফোন কল ফাঁসের পরদিনই নতুন চাপে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে গণহত্যার মামলার রাজসাক্ষী হচ্ছেন তার আমলে নিয়োগকৃত পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। এতে করে নিজের জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার সামনে পড়েছেন ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। ৩ আসামির মধ্যে একমাত্র তিনি কারাগারে আটক আছেন। বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে। আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট ৫ অভিযোগ আনা হয়েছে ৩ আসামির বিরুদ্ধে। আন্দোলনকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হলো। পুলিশের সাবেক আইজিপি স্বপ্রণোদিত হয়ে হত্যার দায় স্বীকার করে ট্রাইব্যুনালে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের অভিযোগ আনা হয়েছে, যা সত্য। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। এই বিচারের মধ্য দিয়ে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্য আরও গতি পেল বলেই মনে করছে আইনজ্ঞরা। এম আর আকাশ, আজকাল।